হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে জনিকে নিয়ে একটু পশু হসপিটালে যাচ্ছিলাম মালবাজার। এই জনি, জনি, ওই কিরে? জনির শরীরটা সেরকম একটা ভালো নেই। ও খাওয়া দাওয়া জানি না কেন করছে না, ওর ভেতরে গরমটা আটকে গেছে। যে পরিমাণ গরম পড়েছে এই নর্থ কিরে? বেঙ্গলে সেটা বলার মতো না। কলকাতাও ফেল। কিছুদিন আগে শালবাড়িতে নিয়ে এসেছিলাম জনিকে আইবিল থেকে। আইবিলের তুলনায় শালবাড়ি প্রচণ্ড গরম হওয়ার কারণে ওর শরীরটা একটু খারাপ হয়ে পড়ে। সেজন্য আজকে ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। কে বলবে ওর শরীরটা ঠিক নেই, আর এদিকে দেখো ড্রাইভারের সিটে এসে বসে আছে। তো যাই হোক, ওকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আজকে এই ভাইরাল তেলটা বানাবো। সবাই দেখছি এই তেলটা বানাচ্ছে, তাই আজকে আমিও ট্রাই করি। কারণ আমার যে পরিমাণ চুল উঠছে যা বলার মতো না। তেলটার মধ্যে দিয়েছিলাম জবা ফুলের পাতা, পেঁয়াজ কুচি, কালো জিরা, মেথি, নারকেল তেল, আমন্ড, কারি পাতা আর অ্যালোভেরা। সাথে একটু লেবুও দিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খুশকি আছে সেজন্য। তোমরা চাইলে তোমরাও দিতে পারো, আর এটা স্কিপও করতে পারো। যদিও পরে দেখেছিলাম এখানে দুব্বা আরও অনেক কিছু দেওয়া যায়, নিম পাতা তো দেওয়া যায়, তো আমি সেগুলো আর দিইনি। তোমাদের না এই যে ভিডিওতে নিয়ে তুই হাসিস, সবাই হাসিস। হাসি না রে ওরা। তুমি আর হাসো। আর এরা আমার তেল বানানো দেখে আমার সাথে মজা করছিল, হাসাহাসি করছিল যে এটা কি বানাচ্ছে, পরে এটা আমি মাথায় দিতে পারবো কি না। যাই হোক, তার সাথে একটু সরষের তেলও অ্যাড করেছিলাম, নারকেল তেল প্লাস সরষের তেল। তারপর এটা একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, ভালো করে ভাজতে। ভাজাটা যদি কম হয় তাহলে কিন্তু বেশি দিন রাখলে একটা বাজে স্মেল বের হবে এটার থেকে। তো সেজন্য ভাজাটা একদম ভালো করে জরুরি। আর এটা আমার মনে হয় 15 দিনের জন্য এনাফ, মানে 15 দিন ব্যবহার করে তারপর আবার নতুন করে বানানোটাই ভালো। দেখো আমার এখানে ভাজাটা মোটামুটি হয়েই এসছে। দেখো এরপর এগুলো কালো কালো হয়ে যাবে। তো একদম ভালো করে ভেজে নিয়ে তারপর এটা আমি স্টোর করে নেব। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেল দিকে আমরা চলে এসেছিলাম নেওড়া নদীতে। মানে এটা আমাদের শালবাড়ির কাছেই একটা নদী আছে, সেখানেই চলে এসেছিলাম। কারণ হচ্ছে আমাদের যে বিশ্বকর্মা ঠাকুরটা ছিল, মানে আগের বছরের যে ঠাকুরটা ছিল সেটাকে আমরা ভাসান করিনি, সেটাকেই ভাসাতে এসেছি। কারণ নতুন ঠাকুর তো কেনা হয়েছে, আর ওই ঠাকুরটা ভাসিয়ে দিতে এসেছি। আর ওর যে ঘটের ফুল টুলগুলো ছিল সেগুলোও ভাসাতে এসেছি। জলটা একটু গায়ে ছিটায় নাও। এই এত দিও না। দেখো ঠাকুরটাকেও ভাসিয়ে দিল। আর এই নদীটার মিডিলটাতে কিন্তু ভালোই জল আছে দেখো। আর এখানে অনেকেই দেখি মাছ ধরতেও আসে। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আজকের জন্য টাটা।